Hello friends, welcome to my YouTube channel Challengeable Explanation. আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম ইংলিশ গ্রামারের চ্যাপ্টার 1 সেন্টেন্স, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ইংলিশ গ্রামারের চ্যাপ্টার 2 দ্য সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট। তোমাদের মধ্যে যদি কেউ আমার আগের ক্লাসটা ভালোভাবে না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে তোমরা আমার আগের ক্লাসটা দেখো, নইলে আজকের ক্লাসটা বুঝতে গিয়ে তোমরা অনেক প্রবলেম ফেস করবে। লেটস প্রসিড টু দ্য ক্লাস। আ কমপ্লিট সেন্টেন্স হ্যাভ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বা বাক্যের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট, অন্যটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হ্যাজ অলসো ওয়ান অ্যানাদার সাবপার্ট। সাবজেক্টের আরও একটা সাবপার্ট রয়েছে, দ্যাট ইজ সিম্পল সাবজেক্ট, যেটাকে বলা হয় সিম্পল সাবজেক্ট। প্রেডিকেট হ্যাজ অলসো অ্যানাদার টু সাবপার্টস। প্রেডিকেটের আরও দুটো সাবপার্ট রয়েছে, তারা হলো সিম্পল প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট, সিম্পল প্রেডিকেট এবং অবজেক্ট। লেটস স্টার্ট দ্য টপিক সাবজেক্ট। We will learn the subject from an example. Let's see. How can you find the subject in a sentence? কিভাবে তোমরা বা আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে পাবো? তিনটে পয়েন্টের দ্বারা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নাম্বার 1 রুলস, ফাইন্ড আউট দ্য ভার্ব অর দ্য ভার্ব ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে ভার্ব বা ভার্ব ফ্রেজকে খুঁজে বের করতে হবে। Number 2, questions the verb with who or what. ভার্বকে who বা what দিয়ে কোশ্চেন করতে হবে। Number 3, the answer will be the subject. এবং সেই উত্তরটি হবে সেই সেন্টেন্সটির সাবজেক্ট। For an example, Akash looks like a child. Here, find out the verb. Looks is the verb here. Then, who looks? Akash. The answer is Akash. So, here Akash is the subject. Understand? এবার আমরা ডেফিনেশনটা জেনে নিই। The subject is a part of a sentence which tells us who or what the sentence is about. অন্যভাবে বলতে গেলে, the subject is a word or group of words that denotes the persons or thing about whom or which something is said. অর্থাৎ সাবজেক্ট হলো একটা ওয়ার্ড বা কতকগুলি ওয়ার্ডের সমষ্টি, যেটা প্রকাশ করে কোন ব্যক্তি বা কোন বস্তু সম্পর্কে সেই সেন্টেন্সে কিছু বলা হয়। এবার আমরা আগেই বললাম যে সাবপার্ট রয়েছে সাবজেক্টের, সেটা হচ্ছে সিম্পল সাবজেক্ট। তাই এবার আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল সাবজেক্ট। আ সিম্পল সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দ্য কমপ্লিট সাবজেক্ট। অর্থাৎ কমপ্লিট সাবজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে বলা হয় সিম্পল সাবজেক্ট। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। দ্য লেজি বয় টোল্ড মি দিস। হেয়ার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য লেজি বয়। কারণ কি দেখো, এখানে ভার্ব হচ্ছে টোল্ড, তাহলে হু দিয়ে কোশ্চেন করো, হু টোল্ড দ্য লেজি বয়, তাহলে এখানে লেজি বয়টা হচ্ছে সাবজেক্ট। এবার এই লেজি বয় এই সাবজেক্টের মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা তোমাদের খুঁজে বের করতে হবে, এবং সেটি হবে সিম্পল সাবজেক্ট। দেখো এখানে বয়টা হচ্ছে সিম্পল সাবজেক্ট, সবচাইতে ইম্পর্টেন্ট ওয়ার্ড। কারণ কি দেখো, লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বয়টি সম্পর্কে বলছে কিছু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এখানে বয়টা হচ্ছে সিম্পল সাবজেক্ট। এখানে বয়টা একটা ওয়ার্ড, কিন্তু তোমাদের মনে রাখতে হবে সিম্পল সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে, আবার একাধিক ওয়ার্ডও হতে পারে। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই। নাম্বার 1, সাবজেক্ট নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট অর প্রোনাউন অর নাউন ফ্রেজ হতে পারে। নাউন তোমরা জানো, প্রোনাউন নাউনের পরিবর্তে যেটা বসে, যেটাকে বলা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, এবং নাউন ফ্রেজ, যেটা বোঝানোর জন্য আমি পাশে লিখে দিয়েছি সাচ অ্যাজ মাই মাদার্স। অর্থাৎ সাপোজ ধরো একটা সেন্টেন্স,
বলছি আমি মাই মাদার্স নেম ইজ কল্যাণী। এখানে মাই মাদার্সটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে নাউন বা নাউন ফ্রেজ, অর্থাৎ সব সেন্টেন্সে নাউন থাকে না, কোথাও প্রোনাউন বা কোথাও নাউন ফ্রেজ থাকে। সেজন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নাউন ফ্রেজের জায়গায় মাই মাদার্স হিসেবে একটা উদাহরণ ব্যবহার করলাম। আরও একটা 2 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই যে সাবজেক্টটি সেন্টেন্সের যে কোনো স্থানে থাকতে পারে। শুরুতে থাকতে পারে, ইন দ্য বিগিনিং, মিডিলে থাকতে পারে, আবার ইন দ্য এন্ড, শেষেও থাকতে পারে। নাম্বার 3 ইম্পর্টেন্ট ইনফরমেশন, অনেক সময় সাবজেক্টটি সেন্টেন্সের মধ্যে থাকে না। এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে দেখা যায়। তখন সাবজেক্ট আমাদের মনের মধ্যে ধরে নিতে হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট না থাকে বা সাবজেক্ট উজ্জ্বল থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইউকে ধরে নিই। দুটো উদাহরণ দিয়ে দেখো বুঝিয়েছি। গো দেয়ার, এখানে কোনো সাবজেক্ট নেই কিন্তু আমরা ধরে নিই ইউ গো দেয়ার। সিট ডাউন, এখানেও কোনো সাবজেক্ট নেই কিন্তু আমরা ধরে নিই ইউ সিট ডাউন। এখানে আমাদের সাবজেক্ট সংক্রান্ত পড়াশোনা শেষ হলো। লেটস স্টার্ট অ্যাবাউট প্রেডিকেট। The predicate is a part of a sentence which tells us something about the subject. একটু অন্যভাবে বলতে গেলে, the predicate is a word or group of words that denotes what is said about the subject. অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হলো প্রেডিকেট। তোমরা বলতেই পারো যে বাক্যে সাবজেক্ট বাদ দিয়ে যেটা থাকে সেটাই হলো প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে অবশ্যই একটা ভার্ব অথবা ভার্ব ফ্রেজ থাকবে। প্রেডিকেটকে টেলিং পার্ট বলা হয় এবং সাবজেক্টকে নেমিং পার্ট বলা হয়। টেলিং পার্ট কেন বলা হয়? এখানে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, আর সাবজেক্টকে নেমিং পার্ট, অর্থাৎ এখানে নাম থাকে কারোর। ঠিক আছে, এবার দেখো একটা উদাহরণের সাহায্যে প্রেডিকেটটা তোমাদের বুঝিয়ে দিই। আগের উদাহরণটাই নিলাম, তাহলে বুঝতে পারবে তোমরা। আকাশ লুকস লাইক এ চাইল্ড। এখানে লুকস লাইক এ চাইল্ড হচ্ছে প্রেডিকেট। কেন আমি তোমাদের বলি, আগেই তোমাদের বললাম সাবজেক্ট বাদ দিয়ে সেন্টেন্সের মধ্যে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। তাই আগেই আমরা দেখলাম এখানে সাবজেক্ট হচ্ছে আকাশ, আকাশ বাদ দিয়ে যেটা পড়ে রয়েছে অর্থাৎ লুকস লাইক এ চাইল্ড, এটা হচ্ছে প্রেডিকেট। সেজন্য আমি সেন্টেন্সের মধ্যে বোঝানোর জন্য লুকস লাইক এ চাইল্ড পুরোটাই ক্যাপিটালে ইউজ করেছি। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে প্রেডিকেটের দুটো সাবপার্ট রয়েছে, একটা হচ্ছে সিম্পল প্রেডিকেট, অন্যটি হচ্ছে অবজেক্ট। প্রথমে আমরা সিম্পল প্রেডিকেট সম্পর্কে জেনে নেব। A simple predicate is the most important word of the complete predicate. It tells what the subject exactly does or is. অর্থাৎ সিম্পল প্রেডিকেট হচ্ছে সম্পূর্ণ প্রেডিকেটের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এই সিম্পল প্রেডিকেটটা জানিয়ে দেয় বা বলে দেয় যে সাবজেক্টটা কি করে বা কি সাবজেক্টটা কি সেটা বলে দেয়। এক্ষেত্রে ভার্বটাই হচ্ছে সেন্টেন্সের সিম্পল সাবজেক্ট প্রত্যেক ক্ষেত্রে। এবার আমরা জেনে নেব অবজেক্ট। দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স কামস আফটার দ্য ভার্ব ইন দ্য প্রেডিকেট। অবজেক্টটা ভার্বের পরে প্রেডিকেটের মধ্যে থাকে। ফর অ্যান এক্সাম্পল, আকাশ লুকস লাইক এ চাইল্ড। হেয়ার চাইল্ড ইজ দ্য অবজেক্ট। ইন এ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ আ পার্সন অর থিং দ্যাট ডাজ দ্য অ্যাকশন। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যে কাজটা করে। ইন দ্য সেম সেন্টেন্স, সেই একই সেন্টেন্সে দ্য অবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং। অবজেক্ট হচ্ছে এমন এক ব্যক্তি বা বস্তু দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট, যেটা সাবজেক্টের কাজটাকে গ্রহণ করে। অ্যান অবজেক্ট মাস্ট বি এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট অর প্রোনাউন। সবসময় একটা অবজেক্টকে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউন হতে হবে। এক্ষেত্রে বলা বাহুল্য, দ্য সেকেন্ড নাউন অর প্রোনাউন অফ এ সেন্টেন্স ইজ অবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ছাড়া যে প্রোনাউন বা নাউনটা থাকবে সেটাই হবে অবজেক্ট।
এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওগুলোতে আমি 1 বাই 1 গ্রামারের প্রত্যেকটা টপিক ব্যাখ্যা করব। ততক্ষণ সঙ্গে থাকো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেন তোমাদের মতো তোমার বন্ধুরাও হেল্পফুল হয়, এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।